বস বস কে উঠিস না, সবাই শুনি রাখ, যাদের যাদের পয়সা বাকি আছে কালকের মধ্যে পয়সা এনে আমাকে জমা দিবি, ঠিক আছে? তো এই যাদের যাদের পয়সা বাকি আছে কালকে স্যারকে সবাই পয়সা এনে দিয়ে দিবি। স্যার আমি বলে দিচ্ছি সবাইকে, সবাই দিয়ে দিবে স্যার। আগুরা তোকেও তো বুঝাই দেবো না কাউকে, তোর নিজের 3 মাসের বাকি আছে, তুই আগে ওইটা দে। তোকে বুঝাই দেবো না, বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে, আগের মাস্টারই বাকি আছে, তোর 3 মাসের টাকা তুই দিবি তারপরে আসবি। আরে স্যার আপনি আমার এখানে পয়সা বুঝতে পারলেন? আমি স্যার ভাবতাম আপনাকে সৎ স্যার, আর 5-10 জনের মতন আপনি নন স্যার, কিন্তু আপনিও আমার এখানে পয়সা খুঁজলেন স্যার। 3 মাসের পয়সা বাকি আছে তার জন্য আপনার ঘুম হচ্ছে না, আর এদিকে স্যার আমার 3 মাস রিচার্জ নেই, আমার কষ্টটা বুঝুন তো। আমি আছি বলে স্যার এই বাকি 30টা স্টুডেন্ট আসছে। আমি প্রত্যেক দিন সকালে স্যার কুয়াশায় সাইকেল নিয়ে সবাইকার ঘরে ঘরে যাইয়ে ডাকি, তবে যে সবাই প্রাইভেট আছে, তাহলে গেলে এত ঘুম গড়ে ছাই যে হারুয়া এই তো জীবন আসবে না স্যার। আপনি আমার এখানেও পয়সা খুঁজলেন, এটা স্যার আপনি অন্যায় করলেন, আপনার খোঁজার উচিত হয়নি স্যার। উল্টে আপনার আমাকে পয়সা দেওয়া উচিত ছিল, আমি বাকি 30টা স্টুডেন্ট আনছি বলে। বাবা আমার কাঁদিস না রে তুই, তোদের ঘরে আমি কাল খুঁজে গেছিলাম, তোদের ঘরের লোক বললো যে ঠাকুর এখানে পয়সা দিয়ে দিচ্ছি তো মাস্টার মশাই, কই তুই আমাকে দিস? তোদের ঘরে বললো দিয়ে দিচ্ছে, তুই তো দিসনি। হ্যাঁ রে হারুয়া বলে না, ঠাকুর তো ঘরের লোক। আরে স্যার আপনি স্যার বাড়িতে কেন খুঁজে গেছিলেন স্যার? কি বাবা রে শালা, মাস্টার তো ঘরে চলে গেছিল পয়সা খুঁজে। আমি তো ঘরে মাস্টারকে পয়সা দিবার নাম করে পয়সা নিয়ে গুটকা দোকানে গুটকার ধার শোধ করে দিচ্ছি। দড়ক ছিজবে কাজী ঘর গেলে।